শুক্রবার মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম, তাই মহরমের প্রাক্কালে মালদায় নজর এলো জোর পুলিশি তৎপরতার ছবি। ড্রোন উড়িয়ে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি শুরু করলো বৃহস্পতিবার থেকেই। মহরমকে কেন্দ্র করে এদিন এমনই পুলিশি তৎপরতার ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা মোড়ে। উল্লেখ্য, এবারের মহরমের শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল এবং ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে মহরম সুসম্পন্ন করতে উঠে পড়ে লেগেছে মালদা জেলা পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসাবে মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ড্রোন উড়িয়ে ড্রোন ক্যামেরার মাধ্যমে শুরু হয়েছে নজরদারি। শিশুশ্রম রুখতে এবং স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা শিক্ষা দপ্তর, যার অঙ্গ হিসাবে বৃহস্পতিবার তিনি কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর এলাকার বিভিন্ন প্লাস্টিক কারখানায় গিয়ে সেখানে কোনো শিশু শ্রমিক রয়েছে কিনা তা সরেজমিনে খোঁজখবর নেন। শিশু শ্রমিক থাকলে তাদের সঙ্গে কথা বলেন, তারা কেন অল্প বয়সে পড়াশোনা ছেড়ে কারখানায় কাজ করছে তা জানার চেষ্টা করেন। সর্বোপরি শিশু শ্রমিকদের বুঝিয়ে সুঝিয়ে তাদের স্কুলমুখী করার উদ্যোগ গ্রহণ করেন। এদিনের এই পরিদর্শনে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। আমাদের আসার আজকে উদ্দেশ্য হলো এইসব কারখানাতে একটা অভিযোগ আছে যে শিশুদেরকে কাজে লাগানো হয়, যারা এই বয়সে স্কুলে থাকার কথা তাদেরকে লাগানো হয়। আমরা বেশ কয়েকটা এরকম কারখানা বা এই হাবগুলোতে ঢুকেছিলাম, তাতে করে দুজনকে পেলাম। একজন 12 বছর বয়সী ছেলে, যে কিনা ক্লাস 6-এ পড়ার পরে স্কুলে ইরেগুলার, স্কুলের নাম কিন্তু আছে, এদেরকে আমরা আবার স্কুল ছুট বলতে পারছি না। তো এটা একটা উদাহরণ মাত্র। এরকম আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং সচেতন করার চেষ্টা করলাম যাতে করে স্কুলমুখী হয় সমস্ত শিশুরা। আমাদের সমাজের যে সামাজিক আর্থসামাজিক সমস্যা আছে আমরা সকলেই জানি। হয়তো পরিবারের কোনো বাবা মা নেই বা ছেলেটিকে পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে কম বয়সেই, সেগুলোকে সরিয়ে রেখেও আমাদের নানা সামাজিক স্কিম আছে, তার মধ্যে নিয়ে এসে আমরা চেষ্টা করছি তাদেরকে বোঝানো যে স্কুলটা যেতে হবে। একটা লেভেল পর্যন্ত যদি শিক্ষা না থাকে তাহলে কিন্তু আগামী দিনে তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা রাস্তাতে হোঁচট খাবে। এটা বোঝানোর জন্যই আমরা আজকে এসেছিলাম। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বার্ধক্য ভাতার জন্য আবেদন জানাতে গিয়েছিলেন বিডিও অফিসে, কিন্তু বিডিও অফিস থেকে আর বাড়ি ফিরতে পারলেন না। প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হলো বিডিও অফিস সংলগ্ন এক কম্পিউটারের দোকানের সামনে। জানা গেছে মৃত বৃদ্ধের নাম ভোলা চৌধুরী, বয়স ৭৬ বছর, বাড়ি মানিকচকের এনায়েতপুর এলাকায়। এদিন তাকে মানিকচক বিডিও অফিস সংলগ্ন এক কম্পিউটারের দোকানের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার কাছে থাকা একটি ক্যারিব্যাগ থেকে উদ্ধার হয় তার ভোটার কার্ড, আধার কার্ড সহ কিছু নথিপত্র। ঘটনায় স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ বার্ধক্য ভাতার জন্য বিডিও অফিসে আবেদন জানাতে এসেছিলেন, কিন্তু প্রচণ্ড গরমের কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মানিকচক থানা পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বলে খবর। দেখলাম একটা বয়স্ক মানুষ, ৭৬ বছর বয়স, নাম আছে ভোলা চৌধুরী, বাড়ি এনায়েতপুরে। আগের যে তৃণমূল সরকার চলছিল 15 বছর ধরে, ৭৬ বছর বয়স মানুষের, সেই সরকারের আমলে মনে হয় কোনো সরকারি সুবিধা পায়নি। সেই সরকারি সুবিধা পাওয়ার জন্য তিনি আমাদের ব্লকে এসেছিল এবং অনেক বয়স থাকার কারণে হয়তো গরমের কারণে ডেথ হয়েছে। কোথায় মারা গেছে? এই ব্লকের সামনে একটা কম্পিউটার দোকানের সামনে দেখি পড়া আছে। কি অবস্থায় দেখলেন? আমরা দেখলাম যে কি পড়ে আছে। প্রথম আনুমানিকভাবে ভাবতে পারলাম যে কি মৃত। কি ছিল ওর সাথে? ওর সাথে শুধু আধার কার্ড ছিল, বাকি কোনো লুঙ্গি পরেছিল, গেঞ্জি। অনেক বয়স্ক, মানে শরীরে কোনো মাংস মানেই নাই, অনেক বয়স্ক আছে। পরিবারের কেউ কি এসছেন এখানে? না, পরিবারের কেউ আসেনি, ওখানকারই এলাকাবাসী এসেছিল, তারা উঠিয়ে হাসপাতালে নিয়ে গেছে।